হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি শীতের নতুন এক রেসিপি, যা রুটি বা পরোটার সাথে বা ভাতের সাথেও আপনারা খেতে অনেকই পছন্দ করবেন। আজ খুবই সুস্বাদু একটা রেসিপি এনেছি। বাঁধাকপি ও ডিম দিয়ে বানিয়ে নেওয়া এক দুর্দান্ত স্বাদের সবজি। আজকের এই রেসিপিটা শুরু করে নেওয়া যাক। সর্বপ্রথম এখানে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপিটাকে আমি কুচিয়ে নিয়েছি। বাঁধাকপিটা এখানে আমার 500 গ্রাম ছিল। বাঁধাকপিটা এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে নেওয়ার জন্য। বাঁধাকপি থেকে যে জলগুলো বেরোবে সেই জলগুলোর মধ্যেই কিন্তু বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে ধুয়ে নেওয়ার পর। এক্সট্রা করে আমাদের এখানে কোনো রকম জল লাগছে না। এবং বাঁধাকপি থেকে জল বের করে নেওয়ার জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম। এবং এখানে নুনটা দিয়ে দেওয়ার ফলে কি হবে, বাঁধাকপিটা থেকে যতটা পরিমাণে জল আছে ততটা পরিমাণে জলটা বেরিয়ে বাঁধাকপিটা সেই জলেই সিদ্ধ হয়ে যাবে। এবার আমি বাঁধাকপিটাকে সিদ্ধ করে নিই। বাঁধাকপিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এখানে আমি ঢাকা দিলাম। ঢাকা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব এবং বাঁধাকপিটা ভাপ লেগে সিদ্ধ হয়ে যাবে। দেখুন, ঢাকা খুললাম, বাঁধাকপিটা কিন্তু পুরোপুরি জলটা বেরিয়ে এসেছে। আপনাদের যদি বাঁধাকপিটা ভালোভাবে জল ঝরিয়ে রাখেন তাহলে অল্প একটু জল দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে পারেন। এবার বাঁধাকপিটা দেখুন, জলটা আমাদের শুকিয়ে আসলেই আমরা এবার একটা পাত্রের মধ্যে বাঁধাকপিটাকে তুলে নেব। অল্প একটু বাঁধাকপির মধ্যে জল রয়েছে। এবার আমি এই বাঁধাকপিটাকে যে কোনো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। বাঁধাকপিটা তুলে নেওয়া হয়ে গেলে সেম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল, অর্থাৎ 3 টেবিল চামচ। 3 টেবিল চামচ সর্ষের তেল দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ এবং টমেটো কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কাগুলোকে। পেঁয়াজ, টমেটো ও কাঁচা লঙ্কা আমি একসাথে দিয়ে দিলাম, কারণ ভেজে নিতে সময় লাগবে বলে। যখন পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাগুলো হালকা একটু গলে আসবে আর লালচে হয়ে আসবে, সেই পর্যায়ে আমি এখানে কয়েকটি ঘরোয়া মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, জিরে গুঁড়ো এখানে ব্যবহার করছি 1 চা চামচ পরিমাণে, স্বাদ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। নুনটা আপনারা আপনাদের স্বাদ পরিমাণে দিয়ে নেবেন। এবং আমি এখানে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট প্রায় 1 চা চামচ পরিমাণে। জাস্ট এই কয়েকটি মশলা দেওয়া হয়ে গেলে এবার পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষিয়ে নেব। দরকার লাগলে অল্প একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল বেরিয়ে আসছে। সুন্দরভাবে জল দিয়ে দিয়ে কিন্তু পেঁয়াজটা খুবই গাঢ় করে ফেলেছি দেখুন, এবং তেলও বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি পেঁয়াজটাকে কড়াইয়ের এক সাইডে রেখে এবার এর মধ্যে আমি কাঁচা 2টো রুম টেম্পারেচার থাকা ডিম ভেঙে নিচ্ছি এই কড়াইয়ের মধ্যে। দুটো ডিম ভেঙে দেওয়া হয়ে গেলে কড়াইয়ের মধ্যে এবার নাড়াচাড়া করে ভালোভাবে ডিমগুলোকে ভুজিয়া বানিয়ে নেব পেঁয়াজগুলোর সঙ্গে মিক্স করে। সুন্দরভাবে পেঁয়াজগুলোর সঙ্গে ডিমটা ভুজিয়া বানিয়ে নেওয়ার পর এবার আমি সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে আবারও মিক্স করে কষিয়ে নেব ডিমের সঙ্গে। 3 থেকে 4-5 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন তেল বেরিয়ে আসবে বাঁধাকপির মধ্যে, তখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে এবার ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দেব। জলটা দিয়ে ভালোভাবে অ্যাডজাস্ট করে দিলাম হাতা দিয়ে, যাতে সব জায়গায় জলটা পৌঁছায়। এবার আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই জলটা শুকিয়ে আসছে। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন, জলটা পুরোপুরি শুকিয়ে এসেছে। এবার আমি এই পর্যায়ে গ্যাসটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখলে জলটা আরও টেনে নেবে বাঁধাকপি।
এভাবে বাড়িতে যদি সিম্পলভাবে আপনারা এই তরকারিটা একবার বানান, রুটি পরোটার সাথে খেতে জাস্ট ওয়াও লাগবে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।